মাত্র ১০ বছর বয়সী একটি শিশুর একটি ছোট্ট কথা, আর তাতেই বদলে গেল একটি বিদ্যালয়ের চিরচেনা ছবি। প্রখর রোদ আর ঝুম বৃষ্টির বুকে দাঁড়িয়ে থাকা শত শত অভিভাবকের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটল মাত্র ১০ দিনে। শরীয়তপুরের ডামুড্ডার ধূপখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে ঘন্টার পর ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকতে হতো অভিভাবকদের। বসার মতো ছিল না কোনো ছাউনি। রোদ কিংবা বৃষ্টি সবকিছু মাথায় নিয়ে মা বাবাদের এই নীরব কষ্ট প্রতিদিন দেখত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ন্তী। সুযোগটা আসে সাম্প্রতিক এক বৃক্ষরোপণ কর্মসূচিতে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। শত মানুষের মাঝে দাঁড়িয়ে বুক ভরা সাহস নিয়ে ছোট্ট প্রিয়ন্তী হুইপের কাছে তুলে ধরে অভিভাবকদের এই ভোগান্তির কথা। আকুতি জানায় একটি ছোট ছাউনি নির্মাণের। আমাদের বিদ্যালয়ের অভিভাবকরা তাদের সন্তানকে শ্রেণীকক্ষে দিয়ে তারা মাঠে ঘুরোঘুরি হাঁটাহাঁটি করে। তাদের বসার কোনো নির্দিষ্ট জায়গা নেই। এই বিষয়টি আমার চোখে লাগে। তাই কিছুদিন আগে মিয়া নুরুদ্দিন আহমেদ অপু তিনি আমাদের বিদ্যালয়ে বৃক্ষরোপণ করতে এসেছিলেন। তাই আমি তার কাছে এই দাবিটি চাই। সেজন্য তিনি অতি দ্রুত আমাদের এই দাবিটি পূরণ করেছেন। একটি শিশুর এই সরল ও মানবিক আবেদন নাড়া দেয় হুইপ অপুর মনকে। তিনি সভাস্থলে আশ্বাস দেন দ্রুত ব্যবস্থা নেয়ার, আর যেমন কথা তেমন কাজ। মাত্র ১০ দিনের মাথায় বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবকদের বসার জন্য নতুন ছাউনির কাজ শুরু হয়। শরীয়তপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য, মহান জাতীয় সংসদের হুইপ জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু মহোদয়কে শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের অত্র বিদ্যালয়ে অনেকদিন যাবৎ অভিভাবকদের একটি সমস্যার স্থায়ী সমাধান উনি করে দিয়েছেন। যে অনেক সকাল দিকে অনেক অভিভাবক তাদের বাচ্চা নিয়ে আসতেন, যারা বসার জন্য তাদের একটা স্থান ছিল না, তাদের বাইরে ঘোরাঘুরি করতে হতো, শ্রেণীকক্ষের সামনে দিয়ে তাদের হাঁটাহাঁটি করতো, যেটা আমাদের পাঠদানে বিঘ্ন করতো। রোদ্রে থাকতে হতো, বৃষ্টি হলে তাদের অনেক সমস্যা হতো। স্থানীয়দের মতে এটি শুধু একটি ছাউনি নির্মাণ নয়, বরং শিক্ষার্থীদের মতামতকে মূল্য দেওয়ার এবং জনসেবার প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত। ইমাম শরীফ, কালবেলা।